আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদেরকে সবাইকে আমার ডিজিটাল মার্কেটিং চ্যানেলে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব তা আমার থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে ফেলেছেন। তারপরেও আমি এটা আপনাদেরকে বলতে চাই যে আজকের যে বিষয়টি সেটা হচ্ছে কিভাবে ক্রোম ব্রাউজারে আপনি কিভাবে আপনার জিমেইলটাকে লগ ইন করবেন এবং আলাদা আলাদাভাবে আপনার যদি একটা বা দুইটা জিমেইল থাকে সেটা কিভাবে আলাদা আলাদাভাবে লগ ইন করে আলাদা আলাদাভাবে রাখবেন, সেটাই মূলত আজকে আমি আপনাদের মাঝে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এখন মূল কথা হচ্ছে আমি কেন ব্রাউজারকে আলাদা আলাদাভাবে জিমেইল লগ ইন করে রাখবো। আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং করি তাদের অনেকগুলো বিষয় ব্রাউজারের মধ্যে সেট আপ করে রাখতে হয়। তো যদি অনেকগুলো বিষয় একটা ব্রাউজারের মধ্যে রাখা যায় তাহলে সেই ব্রাউজারটা অনেকটা স্লো হয়ে যায় বা সেই ব্রাউজারটা কাজ করতে অনেকটা স্লো হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এক একটা বিষয় এক একটা ব্রাউজারের মধ্যে রাখি তাহলে সেই ব্রাউজারগুলো কাজ করবে ভালো। তো যাই হোক, আমরা কিভাবে ব্রাউজারগুলোকে আলাদা আলাদা করব এবং আলাদা আলাদাভাবে জিমেইল দিয়ে লগ ইন করে রাখব, সেটাই মূলত আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা এখন দেখি কিভাবে এই ব্রাউজারগুলো আলাদা করা যায়। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার আছে। এই ব্রাউজারটা মূলত আমার একটি ব্রাউজার। তো আমি যদি এই ব্রাউজার থেকে আরেকটি জিমেইল দিয়ে আরেকটি ব্রাউজার করে লগ ইন করে রাখি তাহলে আমি দুইটা ব্রাউজার দিয়ে কাজ করতে পারবো। তো আমরা এটা কিভাবে করব? তো সর্বপ্রথম আমি এই ব্রাউজারটিকে ওপেন করব। আমি এই ব্রাউজারটিকে ওপেন করলাম। এখন এই ডান পাশে যে আমার যে জিমেইল ক্রিয়েট করেছি তার যে ছবি দেখা যাচ্ছে, এটা আপনারা দেখতে পারবেন যে এইটা এখানে যে আমার ছবির আইকনটা আছে, মূলত এইখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের সর্বশেষে নিচের দিকে একটু লক্ষ্য করবেন, নিচের দিকে একটা আচ্ছা আমি আবার ক্লিক করি। নিচের দিকে একটা অ্যাড অপশান আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অপশান। তো মূলত আমরা এই অ্যাড অপশানে একটা ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ফাইলটা ওপেন হবে সেটা হচ্ছে সাইন ইন, আর নিচে আছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা আগে সাইন ইন করব না, আমরা কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাবেন একটা লেখার অপশান আসছে যে অ্যাড এ নেম অর লেভেল। তো এখানে একটি আমরা নাম দিতে পারি। তো যদি মনে করেন আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, IAKRAMUL, ইকরামুল। এখানে আমি আমার দ্বিতীয় নাম্বার জিমেইলটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমি ইকরামুল 2 দিতে পারি। তাহলে এটা আমার যে দ্বিতীয় নাম্বার জিমেইল ব্যবহার করব সেটা দেখা যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে ডান। তো দেখুন এখন আমাদের এই আলাদা ব্রাউজারটা কোথায় ওপেন হচ্ছে, এটা কিন্তু আপনি নিচে দেখতে পাবেন। দেখেন এইখানে দেখেন যে আলাদা ব্রাউজারটা এইখানে ওপেন হয়েছে একদম নিচে।
তো এখন আমরা আবার এই নতুন ব্রাউজারের এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে নামে ইকরামুল 2 নামে একটা ব্রাউজার এখানে ইকরামুল 2 নামে একটা ব্রাউজার হয়েছে। তো মূলত এখন আমরা এখানে এই যে পেন আইকনটা আছে, এই পেন আইকনটাতে ক্লিক করব। পেন আইকনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন যে একটা অপশান আছে যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। মূলত এইটা আপনি অন করে দিবেন। এটা অফ থাকে, মূলত এইটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটা কেটে দিতে পারেন। এখন যদি আপনি এটা কেটে দেন তাহলে দেখবেন যে এখানে আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবেন এইখানে একটা আমার ইকরামুল 2 নামের একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো এইটা মূলত এটা কিন্তু আমার কোনো জিমেইল দিয়ে লগ ইন করা হয় নাই। যেমন এটা আমি জিমেইল দিয়ে লগ ইন করেছি, এটা আমার একটা অন্য একটা অ্যাকাউন্ট, অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তো আমি এটাও একটা অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি এইটা দেখাবো। তো এটা আমি মূলত এখন ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে ক্রমের একটা নিয়ম অনুযায়ী এখানে গট ইট আসে, এই গট ইটে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে 3 ডট বাটন আছে, সরি 3 ডট না, আপনি এখানে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে এই টার্ন অন সাইন ইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করতে পারেন, আবার যদি মনে করেন না এখানে না হলে আপনি সরাসরি এখানে জিমেইলটা এখানে দিয়ে দিতে পারেন। দেখুন আমি জিমেইলে ক্লিক করছি। এখন জিমেইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে 3টে অপশন এখানে খুলে যাবে। একটা হলো ফর ওয়ার্ক, সাইন ইন আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনি সাইন ইন করে নেবেন। আচ্ছা, সাইন ইন করে এখানে আমি আমার দ্বিতীয় জিমেইলটা দিয়ে দেব। আমি এখানে আমার দ্বিতীয় জিমেইলটা দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার মেইল অপশানটা খুলে যাবে। দেখুন আমার মেইল অপশানটা খুলে যাচ্ছে। এখন মূলত এই জিমেইলটা দিয়ে আমার এই ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। দেখুন আমি এটা কেটে দেই। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা ইকরামুল 2, দেখি না এটা না, এই যে দেখেন ইকরামুল 2 নামে আরেকটা জিমেইল এবং প্লাস আরেকটা আলাদা ব্রাউজার ওপেন হয়ে গেছে। এভাবে মূলত আমরা আলাদা আলাদা ব্রাউজার করতে পারি। তাছাড়াও যদি কোনো আপনি যদি একটা ব্রাউজার আন্ডারে থেকে অনেকগুলো এই ব্রাউজার ক্রিয়েট করতে চান, তাহলে এর আরেকটা সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে আপনি মূলত প্রথম জিমেইলটা ওপেন করবেন। প্রথম জিমেইলটা ওপেন করার সঙ্গে সঙ্গে এই আমার আইকনের উপর একটা ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে জাস্ট একটা নাম দিয়ে দিবেন, ধরলাম আমি বি দে। তো এখানে
আমি মূলত একটি জাস্ট এখানে বি দিয়ে দেব, একটু বি বি দিয়ে দিচ্ছি। এখানে একটা কালার সিলেক্ট করছি, ডান দিচ্ছি। তো এখন আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখাবে, এখানে দেখুন আমার বি অপশান কিন্তু এখনও আসে নাই। এখানে বি অপশান, এইখানে একটা পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করে আমাকে নিচে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এইটা ওপেন করে দিতে হবে। এখন দেখুন আমি যদি কেটে দেই, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, রিফ্রেশ করি একটু। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন এই বি নামে একটি ক্রোম ব্রাউজার আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি আপনার কাজের সুবিধার্থে এক একটা কাজের জন্য এক একটা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন। এবং এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রতিটা কাজ যেমন মনে রাখতে পারবেন আলাদা আলাদা ব্রাউজারে রেখে, তেমনি কাজ করে সুবিধা পাবেন এবং কাজও অনেক দ্রুত হবে। তো যাই হোক, মূলত আমি যতটুকু পারি ততটুকু আপনাদের মধ্যে এক্সপ্লেন করলাম যে কিভাবে ব্রাউজারগুলো আলাদা আলাদাভাবে করতে হয়। তো আশা করি আপনাদের কাজের ক্ষেত্রে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শিখছেন বা ফ্রিল্যান্সিং করবেন, তাদের কাজের ক্ষেত্রে এই ক্রোম ব্রাউজার, একাধিক ক্রোম ব্রাউজার ব্যবহার করে কাজের গতি অনেক বাড়িয়ে নিতে পারবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।